স্বাগত জানাচ্ছি প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি হাসানুর রহমান। প্রবাসে এখন আর শ্রমিক হিসেবেই বাংলাদেশিদের পরিচয় সীমাবদ্ধ নেই। সফল উদ্যোক্তা বা ব্যবসায়ী হিসেবেই উদাহরণ তৈরি করেছেন অনেকেই। তেমনই একজন ব্রাহ্মণবাড়িয়ার মিজানুর রহমান আবাসন প্রকল্পের ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা করেছেন নিজেকে, ব্যবস্থা করেছেন কর্মসংস্থানের। বিস্তারিত সহকর্মী শেখ এহসানুল হক খোকনের পাঠানো প্রতিবেদনে। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বসবাস 3 লাখের বেশি বাংলাদেশির। বেশিরভাগই নিজেকে শ্রমিক হিসেবে প্রতিষ্ঠিত করলেও অনেকেই হয়েছেন উদ্যোক্তা। তেমনই একজন ব্রাহ্মণবাড়িয়ার মিজানুর রহমান। আর্থিকভাবে সচ্ছল জীবনযাপন এবং পরিবারের মুখে হাসি ফোটাতেই 3 দশক আগে মরুময় দেশটিতে পা রাখেন মিজান। সততা আর শ্রম দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করেন আবাসন ব্যবসায়ী হিসেবে। প্রাইভেট মালিকের সাথে মালিকের কাজ রাখতো, আমি কাজ করতাম। তো আস্তে আস্তে আল্লাহর রহমতে উন্নতির দিকে গেছে, মোটামুটি ভালো উন্নতির দিকে গেছে। তারপরে মালিকে আমার দেখা ওই কাজকর্ম দেখা তারপরে ওই খুব খুশি। পরে আমার তুমি আমার ফ্যাক্টরি পুরাড়ে তুমি নিয়ে যাও, এটা আমি তোমার দিয়ে দিলাম। এই রেমিটেন্স যোদ্ধা পরিবার নিয়ে শুধু নিজেই স্বাবলম্বী হননি, কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন অনেকের। তার অধীনে এখন কর্মরত বাংলাদেশি সহ বিভিন্ন দেশের 70 জন শ্রমিক। মিজান ভাই উনি আমাদেরকে ভিসা দিয়ে এখানে আনছে। তারপরে আমাদের এখানে আসার পরে আমাদের সাংসারিক অবস্থা আলহামদুলিল্লাহ খুবই ভালো চলতেছে। বেতন আলহামদুলিল্লাহ আমরা সব বেতন আমরা পাইতেছি। আমি ওনার সাথে আজকে আমার 17 বছর শেষ, 18 বছর রানিং। আমি জানি আমার অন্তর থেকে আমি জানি আমার মালিক খুব ভালো মানুষ। কুয়েতে আসলে তো দেখা গেছে কি যে 7 লাখ 8 লাখ টাকা লাগে, ওইটা আমাদের লাগে নাই। ঠিক আছে, আমাদের হয়তো 2 লক্ষ টাকার মধ্যে আমরা কুয়েতে চলে আসছি। সফল এ উদ্যোক্তা জানান, প্রশিক্ষণ এবং দক্ষতা থাকলে দেশ থেকে আরও শ্রমিক নেওয়া সম্ভব। এছাড়া সুযোগ পেলে দেশেও বিনিয়োগ করতে চান তিনি। যারা বাংলাদেশের থেকে আসতে চায় এখানে, তারা যদি দক্ষ হয় আমার মনে হয় যে এখানে আইসা তারা জীবনে অনেক কিছু করতে পারবে, এটা আমি আশা করি আর কি। যদি অমিত হাসান রবিন, যমুনা নিউজ। বিদেশগামী শ্রমিকদের প্রশিক্ষণ দিতে কার্পণ্য করা যাবে না, তাদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে বিশ্ববাজারে পাঠাতে প্রয়োজনীয় সব উদ্যোগ নিচ্ছে সরকার, এমন মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে নড়াইল, মানিকগঞ্জ ও সাতক্ষীরায় 3টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন। বলেন, শেখ হাসিনা ছাড়া বাংলাদেশকে কল্পনা করা যায় না। প্রধানমন্ত্রীর সাথে থেকে উন্নয়নের ধারায় বাংলাদেশকে এগিয়ে নিতে আহ্বান জানান মন্ত্রী। বলেন, দক্ষতা বাড়িয়ে প্রবাসে শ্রমিক পাঠানোর বিকল্প নেই। এজন্য জেলায় জেলায় নতুন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। যদি প্রশিক্ষণ দেওয়ার সময় কোনো আর্থিক সংকটের কথা উঠে এটাও আমরা যাওয়ার চেষ্টা করব। সুতরাং আপনারা আপনাদের তরফ থেকে সেবা দেওয়ার ব্যাপারে কোনো রকমের কার্পণ্য আমরা বরদাস্ত করব না। এবং আপনার কাজ, আমাদের কাজ, সবার কাজ একটাই, মানুষের কল্যাণ করা। বাংলাদেশ থেকে পণ্য আমদানির মাধ্যমে দেশের উন্নয়নে অংশ নিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি। সোমবার আবুধাবিতে বাংলাদেশি মালিকানাধীন জনতা কোম্পানির উদ্যোগে প্রবাসী ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। মাহমুদ হাসনি বলেন, দেশের উৎপাদিত পণ্য আমদানির মাধ্যমে অর্জিত হবে বৈদেশিক মুদ্রা, বাড়বে রেমিটেন্স প্রবাহ। সভায় জনতা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী আশরাফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হুসাইন বাবুল, শওকত আকবর, SM আলাউদ্দিন সহ অনেকে। মেক্সিকোর বাধার যুক্তরাষ্ট্রের হুমকির পরও দেশে ফিরছে না মধ্য আমেরিকার অভিবাসন প্রত্যাশীরা। বেআইনি প্রবেশ ঠেকাতে অভিবাসন প্রত্যাশীদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু করেছে মেক্সিকো। অন্যদিকে গুয়েতেমালা, হন্ডুরাস ও এল সালভাদরের সাহায্য কমানোর হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গন্তব্য এখনও 1100 মাইলের বেশি দূরের যুক্তরাষ্ট্র সীমান্ত। নিজ দেশে সংঘর্ষ, হানাহানি আর দারিদ্র্যের সাথে লড়াই করে বিপর্যস্ত এসব মানুষ। তাই তো উন্নত ভবিষ্যতের আশায় অনিশ্চিত যাত্রা তাদের। জাতিসংঘের হিসেবে নারী, পুরুষ, শিশুসহ প্রায় 10,000 অভিবাসন প্রত্যাশী রয়েছে দলটিতে। মার্কিন মূল্যকে ঢুকতে মরিয়া এসব মানুষ। মেক্সিকোর বাধা কিংবা যুক্তরাষ্ট্রের হুমকি কোনো কিছুই থামাতে পারছে না তাদের। যত বাধাই আসুক এগিয়ে যাব। ঈশ্বর যদি একবার দরজা খুলে দেন, আমাদের সন্তানরা উন্নত ভবিষ্যৎ পাবে।
আমাদের সাথে গর্ভবতী নারী আর শিশুরা রয়েছে। এমন অনেক শিশু আছে যাদের বয়স কয়েক মাস মাত্র, তবে আমরা আর দেশে ফিরে যাব না। একদিকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, অন্যদিকে অভিবাসন প্রত্যাশীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে মেক্সিকো। কঠোর অবস্থানের পরেও সীমান্তে মানুষের ঢল। বেআইনি প্রবেশ ঠেকাতে সোমবার থেকে আশ্রয় প্রার্থীদের আবেদন প্রক্রিয়া চালু করেছে দেশটি। সাথে আছে নিয়ম ভঙ্গ করলে দেশে ফেরত পাঠানোর কড়াকড়ি। অভিবাসন প্রত্যাশীদের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের বলতে চাই, এভাবে মেক্সিকোয় থাকা কিংবা যুক্তরাষ্ট্রে প্রবেশ সম্ভব নয়। সবাইকেই আইন মানতে হবে। এ পরিস্থিতিতে মধ্য আমেরিকার 3 দেশের সাহায্য কমানোর হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী বছর অনুদানের অর্থ 40% কমিয়ে আনার ইঙ্গিত দেন তিনি। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রে সংঘটিত অপরাধের জন্য দায়ী মধ্যপ্রাচ্য এবং মধ্য আমেরিকা থেকে আসা অভিবাসীরা। তাই নতুন করে অভিবাসন প্রত্যাশীদের ঢল যুক্তরাষ্ট্র গুরুত্বের সাথে নিচ্ছে। তাদেরকে তল্লাশি চালালে অস্ত্র পাওয়া যাবে। আমাদের দেশে সন্ত্রাসীদের ঢুকতে দেয়া হবে না। আমরা নিরাপদে থাকতে চাই। ওই 3টি দেশকে কোটি কোটি ডলার অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র। বিনিময়ে কি করেছে তারা? যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তায় জরুরি অবস্থা এটি। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে অভিবাসন ইস্যুকে প্রচারণার ক্ষেত্রে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা। অন্যদিকে নির্বাচনী প্রচারণায় ডেমোক্র্যাটদের দাবি, অভিবাসন ইস্যুতে অমানবিক আচরণ করছে ট্রাম্প প্রশাসন। ডরথি তাসরিন, যমুনা নিউজ। প্রবাসী বাংলাদেশের পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত প্রবাসী বাংলাদেশে। যুক্তরাজ্যে বার্মিংহাম বাংলাদেশ কাউন্সিলের উদ্যোগে GCSE ও A লেভেল পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড ও সম্মাননা সনদ প্রদান করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কাউন্সিলের সভাপতি মোহাম্মদ ফজলু চৌধুরী এবং যৌথভাবে পরিচালনা করেন আব্দুল কুদ্দুস রাজু ও আব্দুল এম চৌধুরী সুমন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বার্মিংহামের বাংলাদেশি সহকারী হাই কমিশনার মোহাম্মদ নাজমুল হক। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান নাসির আহমেদ, সাদেক মিয়া শামসু, ওয়াসিম জাফর সহ অনেকে। আয়োজকরা জানায় এই বছর 53 জন শিক্ষার্থী ছাড়াও কমিউনিটির উন্নয়নে অবদান রাখায় 3 ব্যক্তিকে সম্মাননা অ্যাওয়ার্ড দেওয়া হয়। অনুপ্রবেশের অভিযোগে বেনাপোলের আমরাখালী চেকপোস্ট এলাকা থেকে 15 জনকে আটক করেছে বিজিবি। যশোর 49 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, ভারত থেকে বেশ কয়েকজন অবৈধভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এমন খবরে আমরাখালী চেকপোস্ট এলাকায় অভিযান চালানো হয়। আটক করা হয় নারী ও শিশুসহ 15 জনকে। আটককৃতদের বাড়ি বাগেরহাটে। বছর 3 আগে ভারতের জম্মু কাশ্মীরে পাচার করা হয় তাদের। কারাভোগ শেষে আজ সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে তারা। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। বিশ্ব সংস্কৃতিকে তুলে ধরে র্যাডিসন ব্লু ঢাকার আয়োজন করছে 1001 অ্যারাবিয়ান নাইটস ওয়াটার গার্ডেন ব্রাসারি ফুড ফেস্টিভ্যাল। 25 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত চলবে এই আয়োজন। খাবারের আয়োজন চলবে প্রতিদিন সন্ধ্যা 6:30 থেকে রাত 10:30 পর্যন্ত। রাজকীয় আয়োজনে আরব্য সংস্কৃতির আলোকে সুস্বাদু ঐতিহ্যবাহী খাবারের আয়োজন থাকছে র্যাডিসন ব্লু ঢাকায়। এই আয়োজনে অ্যারাবিয়ান সাজসজ্জায় আমন্ত্রণ জানানো হবে অতিথিদের। অনুষ্ঠানের লাইভ রান্নাবান্না ও পরিবেশন অতিথিদের বাড়তি স্বাদ দেবে বলে মনে করছে কর্তৃপক্ষ। এছাড়া থাকছে র্যাফেল ড্র। What we're going to showcase now is the wide range of Middle Eastern food from Lebanon to Iran, however, Iran is not Arab, is Persian, but still is considered as that, and also to Morocco, North Africa. So we are featuring that kind of Arabic food. প্রবাসী বাংলাদেশের পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত প্রবাসী বাংলাদেশে। T20 বিশ্বকাপের নকআউট পর্বে খেলার লক্ষ্য নিয়ে উইন্ডিজের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মঙ্গলবার সন্ধ্যায় উইন্ডিজের বিমান ধরেন রোমানা শুকতারারা।
9 নভেম্বর উইন্ডিজে পর্দা উঠবে নারী টি-20 বিশ্বকাপের এবারের আসরের। বর্তমান চ্যাম্পিয়ন ও স্বাগতিক উইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশের নারীরা। তবে উইন্ডিজ ছাড়াও গ্রুপে আছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কার মতো শক্তিশালী দল। তাই বেশ শক্ত পরীক্ষায় পড়তে হবে বাংলাদেশকে। তাই সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আসর শুরুর প্রায় সপ্তাহ দুয়েক আগে উইন্ডিজে যাচ্ছে টাইগ্রেসরা। দেশ ছাড়ার আগে অবশ্য বিসিবির অনূর্ধ্ব-15 ছেলেদের দলের বিপক্ষে 3টি প্রস্তুতি ম্যাচ খেলেছে সালমা রোমানারা। প্রস্তুতিটা আমার অনেক ভালো, আর ওইখানে যাওয়ার পরে আসলে আমরা ওয়েদার সম্পর্কে জানবো, ওদের কন্ডিশন জানবো, ওদের উইকেট সম্পর্কে জানবো, কারণ আমাদের সব কিছুই অজানা ওইখানে। এই জন্যই কিছুদিন আগে আমরা যাচ্ছি। ওখানে যদি ওয়েদার এবং কন্ডিশন যদি আমরা অ্যাডজাস্ট করতে পারি এবং উইকেটটা যদি আমরা আমাদের মতো করে বানিয়ে নিতে পারি, ইনশাল্লাহ অন্যান্য দেশের সাথে আমরা পারবো, কারণ আমাদের বোলিং অ্যাটাকটা অনেক সুন্দর। ব্যাটিংয়ে একটু ল্যাকিংস ছিল, এখন আমরা ওইটাতেও ইনশাল্লাহ ভালো করতেছি। নিজেদেরকে ওইভাবে আমরা মিলে ধরার চেষ্টা করব। পার্সোনাল টার্গেট আমার ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আসা অ্যাজ এ অলরাউন্ডার। 2020 সালে অনুষ্ঠিত দুবাই এক্সপো সামনে রেখে শুরু হলো কাউন্টডাউন। এ উপলক্ষে সুউচ্চ বুর্জ খলিফা প্রাঙ্গণে আয়োজন করা হয় বর্ণালী আলোকসজ্জার। সাথে ছিল লাইভ মিউজিক, নানা রকম নাচ সহ হরেক আয়োজন, যা দেখতে বুর্জ খলিফা এলাকায় জড়ো হন বিপুল সংখ্যক দর্শনার্থী। দর্শক, এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।